Hello students, welcome to Alpha Study Center. Today we will learn sentence in English. Before watching this video, you need to watch the previous one, which is on letter, word and sentence. So please go and watch the previous video. The link is in the description. So let's start. আজকে আমরা দেখব what is sentence. Sentence কি? A sentence is a group of words that makes complete sense. অর্থাৎ একটা বাক্য হচ্ছে একগুচ্ছ শব্দের সমষ্টি যেটা একটা নির্দিষ্ট অর্থ বা মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করে। এখানে দুটো শর্ত বলা হয়েছে যে a sentence is not just words, it must give a complete meaning. তো বাক্য বলতে শুধুমাত্র একগুচ্ছ শব্দকে বোঝানো হয় না, অবশ্যই একটা সম্পূর্ণ অর্থকে বা মনের ভাবকে প্রকাশ করতে হবে। যেমন এখানে ফার্স্ট এক্সাম্পল বলছে আই এম এ স্টুডেন্ট, আমি হয় একজন ছাত্র। সি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তাহলে এখানে এই দুটোকে বাক্য বলতে পারি, কারণ এখানে মনের ভাবটা সম্পূর্ণ হচ্ছে। নিচে দেখো রিডস এ বুক, আই অ্যাম, এই দুটোকে আমরা বাক্য বলবো না, কারণ এখানে মনের ভাবটা সম্পূর্ণ হচ্ছে না। স্টেপ 3 এখানে বলছে এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট। একটা বাক্য হতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, আর কি মাস্ট হ্যাভ এ ভার্ব, এবং একটি ভার্বও থাকতে হবে। অর্থাৎ একটি বাক্য হতে গেলে তার মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। যেমন এখানে উদাহরণ বলা হয়েছে রবি প্লেজ, এখানেও বলছে রবি প্লেজ। এখানে রবিটা হচ্ছে কি, রবিটা হচ্ছে সাবজেক্ট আর প্লেসটা হচ্ছে ভার্ব। তাই একটা বাক্য হতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে। এখানে বলছে ওটাই উইদাউট সাবজেক্ট অ্যান্ড ভার্ব দেয়ার ইজ নো সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট এবং ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স গঠিত হতে পারে না। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো গোয়িং টু স্কুল, এটা কোনো সেন্টেন্স নয়, কারণ এখানে ভার্ব আছে ঠিকই কিন্তু কোনো সাবজেক্ট নাই। এখানে দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল, এটাকে আমরা সেন্টেন্স বলবো, কারণ এখানে আইটা সাবজেক্ট, গোয়িংটা হচ্ছে ভার্ব, গো ভার্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং ভার্ব আছে, অর্থাৎ এটাকেই আমরা সেন্টেন্স বলতে পারি। এরপরে এখানে বলা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। একটা সেন্টেন্সের দুটি অংশ বলা হয়, একটা বলা হয় সাবজেক্ট আর একটা হয় প্রেডিকেট। সাবজেক্ট কি? দ্য সাবজেক্ট ইজ দ্য পার্সন অর থিং উই টক অ্যাবাউট। অর্থাৎ বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ কোনো কাজ যার দ্বারা সম্পূর্ণ করা হয়। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে রীতা সিংস, সিংস মানে গান করা, এই কাজটা কে করছে? রীতা। তাহলে রীতা হচ্ছে কি এখানে সাবজেক্ট। পরের এক্সাম্পল বলছে দ্য বয় ইজ প্লেইং, এখানে দ্য বয়টা সাবজেক্ট, কারণ এই খেলা করা কাজটা কে করছে? দ্য বয়। পরেরটা বলছে আই লাভ ইংলিশ, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, কারণ কাজটা কে করছে? আই। পরেরটা বলছে হোয়াট ইজ প্রেডিকেট, একইভাবে সাবজেক্টকে বাদ দিয়ে বাক্যের যে অবশিষ্ট অংশ সেটাকে বলা হয় প্রেডিকেট। যেমন আগের এক্সাম্পলে দেখলাম রীতা সিংস ছিল, যেখানে রীতা ছিল সাবজেক্ট, কিন্তু এই রীতাকে বাদ দিয়ে যে বাকি অংশ পড়ে আছে এই যে সিংস, এটা হচ্ছে কি প্রেডিকেট। যেমন এখানে বলছে দা বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, ইজ প্লেইং ইন দ্য ফিল্ড এটা হচ্ছে প্রেডিকেট, কারণ দা বয়টা সাবজেক্ট ছিল, এই কাজটা কে করছে? দা বয়, এটা সাবজেক্ট, আর প্লেইং ইন দ্য ফিল্ড এটা হচ্ছে প্রেডিকেট। পরেরটা বলছে আই লাভ ইংলিশ, আইটা সাবজেক্ট ছিল, লাভ ইংলিশটা হচ্ছে প্রেডিকেট। এভরিথিং আফটার দ্য সাবজেক্ট ইকুয়াল টু প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে অবশিষ্ট অংশই হচ্ছে প্রেডিকেট। এখানে কিভাবে সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা নির্ণয় করব সেটাই বলেছে এখন যেটা বললাম।
এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফাংশনালি এ সেন্টেন্স ইজ ডিভাইডেড ইনটু 5 টাইপস অফ পার্টস। অর্থাৎ অর্থগত দিক থেকে সেন্টেন্সের শ্রেণীবিভাগ। আমরা এটা আগেও জেনেছি যে অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। দেখো এখানে ডেফিনেশন বলা হয়েছে an assertive sentence states a fact, opinion or information। অর্থাৎ যে সমস্ত বাক্য দ্বারা সাধারণ কোনো বিবৃতি, বর্ণনা বা তথ্য প্রকাশ করে তাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আর একটা চেনার উপায় এখানে বলা আছে ইট এন্ডস উইথ এ ফুল স্টপ। অর্থাৎ এটা শেষ হবে একটা ফুল স্টপ দিয়ে, বাক্যটা শেষ হবে ফুল স্টপ দিয়ে। দেখো এখানে এক্সাম্পল বলছে আই লাইক ইংলিশ, আমি ইংরেজি পছন্দ করি, এটা একটা বর্ণনা বোঝাচ্ছে, যেমনটা আমরা সংজ্ঞাতে দেখলাম। পরেরটা বলছে সি ইজ এ গুড স্টুডেন্ট, উই লিভ ইন ইন্ডিয়া, এগুলো সব এক একটা বর্ণনা বোঝাচ্ছে বা বিবৃতি বোঝাচ্ছে। এবং দেখো বাক্যগুলো শেষ হচ্ছে একটা ফুল স্টপ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার বলছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি? ভেরি ইজি, যেখানে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায়। অর্থাৎ যে সমস্ত বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় বা জিজ্ঞাসা করা বোঝায়। অ্যান ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আস্ক এ কোশ্চেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। ইট এন্ডস উইথ এ কোশ্চেন মার্ক, শেষে কি থাকবে? একটা কোশ্চেন মার্ক কিন্তু থাকবে। দেখো এখানে এক্সাম্পল বলছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এগুলো প্রশ্ন করা বোঝাচ্ছে। তাহলে এই প্রশ্ন করা বোঝালে সেটা হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এরপরে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। An imperative sentence expresses an order, request, advice or command। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা সেই সমস্ত বাক্যগুলোকে বুঝবো যে সমস্ত বাক্য দ্বারা কোনো অর্ডার করা বোঝাবে, রিকোয়েস্ট করা বোঝাবে, অ্যাডভাইস অথবা কমেন্ট করা বোঝাবে, এগুলোকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। অর্ডার কোনগুলো? যেগুলো কোনো কাজ ইনস্ট্যান্টলি করতে বলা হয়, যেমন হচ্ছে ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, একটি চিঠি লেখো, কাজটি করো, টেবিলটি পরিষ্কার করো, এগুলো কি? এগুলো হচ্ছে সব অর্ডার। এখানে বলছে প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে। পরেরটা বলছে ওবে ইওর প্যারেন্টস, তোমার পিতা মাতাকে মান্য করবে, এখানে অ্যাডভাইস বোঝাচ্ছে। তো এই ধরনের বাক্যগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। পরেরটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। An optative sentence expresses a wish, prayer or desire। অর্থাৎ যে সমস্ত বাক্য দ্বারা ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ করা বোঝায় তাদেরকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। উদাহরণ দেখো এখানে, মে গড ব্লেস ইউ, উইশ ইউ এ হ্যাপি লাইফ, উড দ্যাট আই ওয়্যার রিচ। কি বোঝাচ্ছে? প্রথমে বলছে ঈশ্বর তোমার মঙ্গল করুক, আমি চাই তুমি একটি সুখী জীবন যাপন করো, ওহ আমি যদি ধনী হতাম। দেখো এখানে আশীর্বাদ বোঝাচ্ছে, এখানে ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে, এখানে ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে, এখানে প্রার্থনা করা বোঝাচ্ছে। তো এগুলোই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। পরেরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডেফিনেশন কি বলছে? an exclamatory sentence expresses a strong feeling। হ্যাঁ, একটা স্ট্রং ফিলিং বোঝাবে। স্ট্রং ফিলিংটা কি? কোনো জয় হতে পারে, সরো হতে পারে, সারপ্রাইজ হতে পারে অথবা অ্যাঙ্গার হতে পারে। রাগ, দুঃখ, আশ্চর্য মানে যেটাকে বিস্ময় বলি আমরা, রাগ, ঘৃণা প্রভৃতি আবেগকে যখন বোঝাবে সেই সমস্ত বাক্যকে বলা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা হচ্ছে চেনার উপায়, ইট এন্ডস উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক। অবশ্যই একটা বিস্ময় সূচক চিহ্ন থাকবে। দেখো উদাহরণে এখানে বলছে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর একটি ফুল।
হাউ ফুলিশ হি ইজ, সে কতই না বোকা। অ্যালাস হি ইজ ডেড, হাই সে মারা গেল। এখানে একটা এই যে এক্সক্লেমেশন চিহ্ন আছে, তো এইগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই ছিল আমাদের আজকের লেসন। এছাড়াও সেন্টেন্সের অনেক ভাগ আছে, যেমন হচ্ছে গঠনগত দিক থেকে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আর ওয়ার্ডের সংখ্যার উপর ভিত্তি করে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, যেটা সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স আর মাল্টি ওয়ার্ডের সেন্টেন্স। তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। সো এই ছিল আজকের আলোচনা। যদি তোমরা এই ক্লাসটা তোমাদের যদি একটু হেল্প করে থাকে, সো ডোন্ট স্টপ হিয়ার, সাবস্ক্রাইব টু আলফা স্টাডি সেন্টার and like this video and share it with your friend who is very weak and shy in English. See you in the next class. Thank you.